অবস্থায় যেই দল তার কর্মীকে হত্যা করে সেই দল বাংলাদেশে নির্বাচন করে বিজয়ী দূরের কথা রাজনীতি করার অধিকার থাকতে পারে না। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে এবার আওয়াজ তুলতে হবে জমিন যার। সব দেখেছি বারবার, ইসলাম এইবার। আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তারা চালাবে, তারা বাংলাদেশ চালাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির চালাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জনগণের সমর্থন নিয়ে চালাবে। দেশ স্বাধীনের ৫৪ বছরে এমপি বানিয়েছি বারবার, খাদেম সেবক বানাবো এইবার। সবাই মিলে ঘরে ঘরে আওয়াজ তুলে দাঁড়িপাল্লার বিজয় নিয়ে আসা পর্যন্ত রাজপথে ময়দানে প্রান্তরে ছুটে যাওয়ার জন্য রাজি আছি কারা? আমরা এবার সংসদে পাঠাবো আল ইসলাম, ইসলাম এবং ইসলাম। আমরা ৯০ ভাগ মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার ইসলাম দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছি না। এই আফসোস, এই অন্তর্জালা নিয়ে এবার আমাদের হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে শুধু জিকর গাছা চৌগাছায় নয়, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে এবার আওয়াজ তুলতে হবে জমিন যার। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা ইতিমধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই আমাদের খেলতেই দেওয়া হবে না, খেলতেই দেওয়া হয় নাই। আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নেই। আমাদের আমিরে জামাত বলেছেন, ইয়েস, আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে। আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই। সেটা হলো চাঁদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই, সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই, নিজ দলের মধ্যে লোকদের খুনাখুনি করে নিজ ভাইকে হত্যা করার অভিজ্ঞতা নাই। নামাজ চলতেছে এই অবস্থার অপেক্ষা না করে নামাজরত অবস্থায় যেই দল তার কর্মীকে হত্যা করে সেই দল বাংলাদেশে নির্বাচন করে বিজয়ী দূরের কথা রাজনীতি করার অধিকার থাকতে পারে না। নামাজ চলমান অবস্থায় তার দলের লোকেরা তার দলের লোকদেরকে হত্যা করে। আমি তাদের বিবেকের কাছে জানতে চাই, নামাজরত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয়, আপনার কাছে বাংলাদেশের কোনো আরেকজন মানুষ নিরাপদ হতে পারে না। আমাদের অভিজ্ঞতা নাই। প্রধান অতিথি, পদপ্রার্থী, সংসদ সদস্য প্রার্থী, বিশেষ অতিথি বক্তব্য রাখবেন, সেজন্য আমি কথা লম্বা করতে চাই না। আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমাদের ২ জন মন্ত্রী ৩টা মন্ত্রণালয় চালিয়েছেন। আমরাও তো একটা টেস্ট করেছি মাত্র, রিহার্সাল দিয়েছি মাত্র। এই রিহার্সালে ২ জন মন্ত্রী ৩টা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন ২ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামীর সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি নেব। আমি তাদের কাছে জানতে চাই, আমাদের এই ৩টা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা গোটা পৃথিবীর কাছে সমাদৃত হয়ে আজ বিশ্ববাসী কূটনৈতিকরা জামাত ইসলামের পাশে এসে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছে, জামাত ইসলামীকে বাংলাদেশে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।